গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার স্টাডি ব্লগ। আই হোপ তোমাদের সবার প্রিপারেশন খুব ভালো চলছে। এখন বাজে সকাল 5টা। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই আমি পড়তে বসলাম। প্রথমেই আমি আজকে পড়ব ক্র্যাক পিএসসির মিসলেনিয়াস প্রিলিমসের একটা বুক। বইটা আমি রিসেন্ট কিনেছি। বইটা খুবই ভালো পিএসসি মিসলেনিয়াস প্রিলিমসের জন্য। এখানে 2002 থেকে 19 সাল পর্যন্ত প্রিলিমসে মিসলেনিয়াসে বিগত বছরে কেমন প্রশ্ন এসেছিল সেই সমস্ত প্রশ্ন আছে। তার সাথে সাথে এখানে প্র্যাকটিস সেটও আছে। কয়েকদিন আগেই আমার হাজব্যান্ড একটু কলকাতা গেছিল কিছু কাজের জন্য, অফিসিয়াল কাজের জন্য। তো সেখান থেকে কলেজ স্ট্রিট গিয়ে বইটা নিয়ে এসছে। ও বেশ কয়েকটা বই দেখেছে। সেখানে তুলসী প্রকাশনীর বই ছিল, আর ওরিয়েন্টালের যে পার্ট 1 সেই বইটা আমার কাছে অলরেডি আছে। সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের বই। ও তো 2019 সালে পিএসসি মিসলেনিয়াস দিয়েছিল, তাই এখন ওই বইটা আছে। তার সাথে সাথে নতুন একটা প্র্যাকটিস সেট আমি কিনে আনতে বলেছিলাম হাজব্যান্ডকে। আর এই বইটার হচ্ছে সবথেকে ভালো দিক যেটা হলো, এখানে প্রত্যেকটা বছরে কেমন প্রশ্ন এসেছিল সেটার সাথে সাথে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে যে 2019 সালের প্রশ্নপত্র এটা। এখানে হিস্ট্রি থেকে কতগুলো প্রশ্ন এসেছিল সেটা আলাদা করে সেকশন করা আছে, জিওগ্রাফি থেকে আলাদা করে সেকশন করা আছে, সংবিধান, তারপর পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিদ্যা, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে সেকশন দেওয়া আছে। আর ও আরও কয়েকটা বই দেখেছিল, যেমন আমি বইগুলোর নাম এখন বলছি না রাইটারগুলোর। তো সেখানে কি হয়েছিল, সেখানে হচ্ছে আলাদা আলাদা করে সেকশন দেওয়া ছিল না, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে দেওয়া ছিল না। এই বইটাতে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে দেওয়া আছে। এটাই আমাদের ভালো লেগেছে এই বইটাতে। তো 2002 থেকে 13 সাল পর্যন্ত প্রশ্নপত্র দেখে যেটা বুঝলাম, তখন প্রশ্নগুলো খুব বেসিক প্রশ্ন আসতো এবং খুব ইজি ছিল, মোটামুটি ইজি ছিল আমি যেটুকু বুঝলাম। আর 2018 সাল এবং 19 সালের প্রশ্নপত্র একটু টাফ, একটু ভালোই, যেখানে উপর পড়লে হবে না, প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি ডেপথে গিয়ে পড়তে হবে। তাই 2018 এবং 19 সালের প্রশ্নপত্র দেখে আমি আইডিয়া করতেই পারলাম যে প্রত্যেকটা সাবজেক্ট খুব ভালোভাবে পড়তে হবে। এছাড়াও পিএসসি আমাদের একটা আইডিয়া দিয়েই দিয়েছে। এবছরের WBCS প্রিলিমসের প্রশ্ন যেমন এসেছিল এবং টেটের যেমন প্রশ্ন এসেছিল, তাহলে মিসলেনিয়াস, ফুড এসআই, ক্লার্কশিপ প্রত্যেকটা প্রশ্ন খুব টাফ হবে। আজকে থেকে আমি কেমিস্ট্রি রিভিশন দেওয়া স্টার্ট করব। তো কেমিস্ট্রি রিভিশন দেওয়ার আগে আমি মিসলেনিয়াসের যে প্র্যাকটিস সেটটা কিনেছি সেখান থেকে প্রিভিয়াস ইয়ার্স 2002 সাল থেকে 19 সাল পর্যন্ত কেমিস্ট্রি থেকে কেমন প্রশ্ন এসেছিল সেটা একবার দেখে নেব। দেখে নিয়ে তারপর আমি কেমিস্ট্রি পড়া স্টার্ট করব। আমি ফিজিক্স থেকে মোট 13টা চ্যাপ্টার পড়েছিলাম এবং কেমিস্ট্রি থেকে একটু বেশি চ্যাপ্টার পড়তে হবে। কেমিস্ট্রি থেকে আমি পড়ব মোট 19টা চ্যাপ্টার। তো 19টা চ্যাপ্টার আমি কি পড়ব সেগুলো একবার বলে দিচ্ছি। পদার্থের অবস্থা, দ্রবণ, সংকেত, তড়িৎ বিশ্লেষ্য, অ্যাসিড, ক্ষার, লবণ, জারণ বিজারণ, গ্যাসের প্রস্তুতি ও ধর্ম, ডাল্টনের পরমাণুবাদ, পর্যায় সারণী, তারপর কস্টিক সোডা, পেট্রোল, কেরোসিন, ধাতুর উৎস, ধর্ম, ব্যবহার, জৈব রসায়ন, ধাতু ও ধাতুবিদ্যা, আয়রন অ্যান্ড স্টিল, রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ, পরমাণুর গঠন এবং গ্যাসের ধর্ম। এই মোট 18-19টা চ্যাপ্টার আমি রসায়ন থেকে পড়া হয়েছে, একবার রিভিশন দেব এখন। আর আমি রসায়ন পড়ছি বা কেমিস্ট্রিটা পড়ছি আমি তুলসীর একটা বই থেকে। আমি ওল্ড সিলেবাসের ক্লাস 9-10 বই থেকে প্রথমে কেমিস্ট্রি পড়েছিলাম, কিন্তু এখন যেহেতু সামনে ফুড এসআই আছে, আর আমি তুলসীর বইটাও পড়েছিলাম, দুটো কম্বাইন্ড করে পড়েছিলাম। আর যেহেতু এখন সামনে ফুড এসআইয়ের এক্সাম আছে, তাই ওই মোটা বই পড়ার সময় নেই। এখন আমি তুলসী প্রকাশনীর যে বইটা পড়েছি আমি সেখান থেকে একবার রিভিশন দিয়ে নেব। আজকে আমি কেমিস্ট্রির 3টে চ্যাপ্টার পড়ব। এখন 8:30 বাজে, পড়ে উঠলাম। আর আজকে হাজব্যান্ড অফিস একটু তাড়াতাড়িতে যাবে, ওর একটা স্কুলে প্রোগ্রাম আছে, তাই এখন উঠলাম। উঠে ঘরের সমস্ত কাজ এখনই করে নেব। আর এখন যেহেতু বসন্তকাল চলে এসছে, তাই পরিবেশটা একটু অন্যরকম, আকাশে বাতাসে বিভিন্ন ফুলের গন্ধ, আম গাছে মুকুল এসেছে। তো ছাদ থেকে এসে এখন প্রথমে রুমটা একটু ক্লিন করে নিলাম।
রুম ক্লিন করেই এখন চলে যাব রান্না করতে। যেহেতু হাজব্যান্ড আজকে একটু তাড়াতাড়ি অফিস যাবে, তাই রান্না বসিয়ে দিয়েছি। এখন শাক ভাজছি। এটা কি শাক আমি জানি না, আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসছে, সেই শাক এখন ভাজা হচ্ছে। আর এখানে মাছের ঝাল হয়ে গেছে, ছোট ছোট বাটা মাছ সর্ষে দিয়ে ঝাল করেছি, আর আলু আর টমেটো দিয়ে একটা তরকারি করেছি। তো রান্না মোটামুটি হয়ে গেছে, হাজব্যান্ড খেতে দেবো এবার। হাজব্যান্ড কি অফিস চলে গেছে, রান্নাঘরের অবস্থা পুরো যাচ্ছে তাই হয়ে আছে, বাসন অনেক জমেছে, এখন বাসনগুলো একটু মেজে নেব। হাজব্যান্ড খেয়ে দিয়ে অফিসে চলে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ কমপ্লিট। আর অনেক দিন এই গাছগুলোতে জল দেওয়া হয় না, ছাদে এসেছি এখন, স্নান করে চুলটাও শুকানো হয়ে যাবে আর তার সাথে সাথে গাছগুলোতে জলও দেওয়া হয়ে যাবে। স্নান করে একটু রেস্ট নিয়ে এখন আবার পড়তে বসেছি। এখন আমি পড়ব কেমিস্ট্রি থেকে খুব খুব ইম্পর্টেন্ট কতগুলো উল্লেখযোগ্য গ্যাস, যেরকম অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, এই সমস্ত গ্যাসগুলো আজকে পড়ব। এগুলো খুব খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষাতে এগুলো এখান থেকে প্রশ্ন আসে। তো উল্লেখযোগ্য গ্যাসগুলি থেকে প্রথমেই আমি পড়ব অক্সিজেন। অক্সিজেন থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে অক্সিজেনের চিহ্ন, সংকেত, তারপর প্রস্তুতি, কিভাবে প্রস্তুত করা হয় অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাসের ধর্ম, অক্সিজেন গ্যাসের ব্যবহার, এই সমস্তগুলোই পড়ব অক্সিজেন থেকে। শুধুমাত্র অক্সিজেন থেকে না, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, নাইট্রোজেন, এগুলোই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা গ্যাসের চিহ্ন পড়তে হবে, তারপর সংকেত, এই সমস্তগুলোই ইম্পর্টেন্ট। উল্লেখযোগ্য গ্যাসগুলি পড়ার পর এখন আমি পড়ব খনিজ পদার্থের রাসায়নিক নাম ও ব্যবহার। বিভিন্ন যে সমস্ত খনিজ পদার্থ আছে তাদের রাসায়নিক নাম এবং ব্যবহার, যেরকম অ্যালবাইট, অ্যালবাইটের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট। এর গুরুত্ব বা ব্যবহার হচ্ছে কাঁচ এবং সেরামিক হিসাবে ব্যবহৃত হয়। তারপর অ্যাজুরাইট, ম্যালাকাইট, ক্যালামাইন, কোয়ার্টাজ, এই সমস্ত খনিজ পদার্থের রাসায়নিক নাম এবং গুরুত্ব ও ব্যবহারগুলো খুব খুব ইম্পর্টেন্ট। এগুলো থেকে পরীক্ষাতে বারবার প্রশ্ন এসেছে। তো কেমিস্ট্রি পড়া কমপ্লিট হয়ে গেছে, আর হাজব্যান্ড চলে এসছে, স্কুলে একটা প্রোগ্রাম ছিল, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেখান থেকে টিফিন নিয়ে এসছে। তো সন্ধেবেলা দুজনে টিফিন করে নিয়ে আবার পড়তে বসবো। তো টিফিন করে এখন আবার পড়তে বসলাম। এখন আমি পড়ব ইউনিয়ন বাজেট 2024। এটা খুব খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষার জন্যে। ইকোনমিক্স থেকে এর আগে বিভিন্ন পরীক্ষাতে যেরকম গতানুগতিক প্রশ্ন আসছে, এখন সেরকম প্রশ্ন আসছে না, এখন কারেন্ট টপিক থেকে বেশি প্রশ্ন আসছে। তাই এই টপিকটা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। ইউনিয়ন বাজেট 2024, এখান থেকে প্রথমে দেখতে হবে যে ইন্টারিম বাজেট 2024, তারপর হেলথ, এগ্রিকালচার অ্যান্ড ফুড প্রসেসিং, তারপর মুদ্রা লোনস, এই সমস্ত সেক্টর থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মনে রাখতে হবে। এবং 2023-24-এ সরকার কোন সেক্টর থেকে বেশি ইনকাম করেছে সেটাও খুব ভালোভাবে দেখতে হবে। এছাড়াও 2024-25 অর্থবর্ষে সরকার কোন সেক্টরে বেশি অর্থ অ্যালট করেছে সেইটা একটু ভালোভাবে দেখতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। টাটা।